নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে স্নান করে উঠেই চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে দেখো এখানে পূজার জন্য সবকিছু গুছিয়ে রাখছি। আমাদের জীবনটা না দৈনন্দিন জীবনের মতন হয়ে গেছে। প্রতিদিন যেমনভাবে চলতে হয় ঠিক তেমনভাবেই চলি। কথায় আছে না, কখনো পিছিয়ে পড়তে নেই, যতই বিপদ আসুক সামনের দিকে এগিয়ে যেতে হয়। নিজেকে যদি বিপদের মুখে আরো ঠেলে দিই তাহলে তা আরো বিপদে পড়তে হবে। তার জন্য যতটুকু পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু তার মতনই চলে। ঠিক তেমনই তোমাকে নিজের মতনই গড়ে তুলতে হবে। তাই আর কি আমি এখানে গপুর জন্য স্নানের জল তৈরি করছি। এখানে অচমন পাত্র আর জল সংকটটা নিয়ে বসে গেলাম আর এখানে জলটাকে শুদ্ধ করে নিলাম। আর তো জানোই নিত্য পুজোতে তো এগুলো লাগেই, সামগ্রিক সবকিছুই। আমি এখন নিজেকে একা করে নিতে শিখে গেছি আর ভগবানকে ভালোবাসতে শিখে গেছি, কারণ ভগবান শেষ সম্বল। কাউকে প্রয়োজন নেই শেষ পর্যন্ত। ভগবান পাশে থাকলেই আমার এটুকুই চলবে, যাতে একটু আমাকে শক্তিটুকু দেয় ভগবান। শেষ পর্যন্ত যেন আমি নিজেকে নিজে একদম গর্ব করে বলতে পারি যে আমি একটা জিনিস করেছি। কথায় আছে না, বিপদে পড়লে কেউ পাশে এসে দাঁড়ায় না, পাশে এসে বলেও না, ভরসাটুকুও দেয় না। সে অনেক কথা বলা হয়ে গেল। এখানে দেখো অনেক শীত পড়েছে তো আজকে, তাই গপ্পু সোনাদেরকেও স্নান করিয়ে নিচ্ছি। আর আমি না সপ্তাহে 2 বার করেই স্নান করাই, কারণ এখন তো শীতকাল, তার জন্য। গরমকালে আমি ডেইলি স্নান করাই, শীতকালে কিন্তু 2 দিন পর পরই স্নান করাতে হয়, কারণ গ্যাপ থাকতে হবে। এখানে মুছিয়ে নিলাম সুন্দর করে, সব ঠাকুরকেও মুছিয়ে নিলাম। আমার কাছে মন্দির মানে একটা পবিত্র স্থান, সেটা হলো আমার ঘর। নিজের মন্দিরের মধ্যে মাকে রাখতে পেরেছি, কত বড় ভাগ্য, তাই না আমার? সকালে যখন ঘুম থেকে উঠে মায়ের মুখটা দেখি না, দিনটা আমার সত্যি কথা বলতে অনেক সুন্দর যায়। এই মায়ের পূজা আমাদের বৈশাখ মাসে হয়। এই মায়ের নাম হলো মঙ্গলচণ্ডী মা। কেউ আবার ভেবো না এটা বিপদ তারিণী মা, কিন্তু এটা মঙ্গলচণ্ডী মা। সকলেই ভাবে এটা বিপদ নাশিনী মা। এই যে এখন গপুকে সোয়েটার পরিয়ে দিচ্ছি। আমাদেরও কিন্তু ইচ্ছা করে না ভগবানকে সেবা দিয়ে অর্চনা করি, কত সুন্দর করে সাজিয়ে রাখি, শৃঙ্গার করে রাখি, দেখলেই মনটা ভরে যায় যেন। আমিও তাই করি। প্রত্যেক শীতের সময় আমি ভগবানের জন্য সোয়েটার কিনি, গরমকালেও আমি জামা কাপড় কিনি। এটা আমার ধরাবান্ধাই কাজ। এখানে আমি সুন্দর করে শৃঙ্গার করে নিচ্ছিলাম। শৃঙ্গার করতে করতে দেখো কত মিষ্টি লাগছে না, তাই গপ্পু সোনাদেরকে। আর তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসায় আমার অবিরাম। আমি যেন আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি তোমাদের ভালোবাসাতে। আর এখন না আমি না কোনো সকালাত বলতে কিছুই বুঝি না। এখন আমি শুধু ভাবি গপু সোনাদের কথা। গপু সোনাদের কি লাগবে কি লাগবে না, কখন কি দিব কি দিব না, তাদের কি প্রয়োজন কি প্রয়োজন না, সেটা নিয়ে সবসময় আমি ভাবি। এখন আমি পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ ফুল ছাড়া তো পূজা অসম্পূর্ণ। ফুল না থাকলেও তুলসী তো দিতেই হয় ভগবানকে, তুলসীটা মাস্ট। কারণ এখন তো শীতকাল পড়েছে, কারণ গাছেও দেখি তুলসী খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে থাকে। এখানে দেখো মহাদেবকে আমি ফুল বেলপাতা, মাকে এখানে চিত্রপটের মধ্যে ফুল বেলপাতা দিয়ে দিলাম, মায়ের ঘটের মধ্যে ফুল বেলপাতা দিয়ে দিলাম। আমি ভগবানের কাছে চাই, ভগবান তুমি ভালো থেকো আর সকলকে তুমি ভালো রেখো, আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকেও তুমি ভালো রেখো। পরবর্তীকালে যাতে তোমাদের কাছেও আমার ভালো ভালো ভিডিও যেন যায়। এখানে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি সকল ভগবানকে, গুরুদেবকে। এখানে তারপরে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালানোর পরে এখন দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমাদের সনাতন ধর্মের কত সুন্দর নিয়ম আচার, তাই না? পূজা পাঠ, অর্চন, গীতা পাঠ, অনেক কিছু আছে। আর আমি তো পূজার তেমন কিছু জানি না, যতটুকু পারি ভক্তি সহকারে দিই। আর আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কারণ মানুষ মাত্রেই ভুল হয়। ভগবান স্বয়ং নিজেই বলেছেন গীতাতে, যে ব্যক্তি আমায় তুলসী আর জল অর্পণ করবে আমি তাতেই সন্তুষ্ট। তুমি কতটা করছো না সেটা দেখে না ভগবান। ভগবান শুধু দেখে তোমার ভক্তিটুকু কত আছে। ভোগ অর্চন করার পরে এখন আমি আরতি দিচ্ছি। তোমরা আরতি দর্শন করো আর ভোগ দর্শন করো। কথায় আছে না, ভোগ দর্শনে দুর্ভোগ কটে। আর এখানে মায়েরও আরতিটা আমি দিয়ে দিচ্ছি। এই মায়ের পূজাতে মঙ্গলবার করে মানতে হয়। সকল মঙ্গলচণ্ডী ব্রত যারা করে তারা তো সকলেই জানে মঙ্গলবার করে মানতে হয়, আর আমাদেরও সেরকমই নিয়ম আছে। এখানে আমার পূজা দেওয়া সম্পূর্ণ হলো। সবাইকে অনেক ভালোবাসা। এখনকার মতো আমি বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।